যুব সমাজ যারা এরা এই মাহফিলটা আয়োজন করেছে আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন, এই যুবকরা চাইলে তো এখানে একটা নাচের আয়োজন করতে পারত। এই যে কথা বলে না, পারতো কিনা? কিছু নর্তকী, কিছু গায়িকা নিয়ে আসতো, অর্ধুলঙ্গ হয়ে নাচানাচি করতো। এখানে প্যান্ডেলে কি মানুষ আরো 3 প্যান্ডেল পরিমাণ মানুষ হয়ে যেত, জায়গা দেওয়ার কোনো থাকতো না, ঠিক কিনা বলেন? তারা সেইটা আয়োজন না করে কোরআনের বাগান আয়োজন করেছে। মানুষ হয়তো এরকম 10,000 20,000 মানুষ হয় নাই, যতটুকুই হয়েছে আল্লাহর কোরআন শুনতে এসেছে। এই সবগুলো মানুষের মধ্যে যদি একটা মানুষও যদি আজকের কোনো হুজুরের কথা শুনে যদি পরিবর্তন হতে পারে, আমল করতে পারে, আমি মনে করি আজকের কুমারগাতীর যুব সমাজের এই আয়োজক, এই আয়োজন, এই অর্থ ব্যয়, এই শ্রম আল্লাহ কবুল করে নিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আয়োজন বছরে একবার হয়। আমি তো মনে করি বেশি বেশি করে হওয়া দরকার, কেননা আমরা সবাই দিনের পথ থেকে সরে যাচ্ছি দিন দিন। দোয়া করি আল্লাহ যেন কুমারগাতী যুব সমাজকে কবুল করে নেয়, এবং এদের সাথে এলাকার কিছু স্থানীয় আলেমও আছে আলহামদুলিল্লাহ। ওলামা একরামরা আছেন না? ওলামা একরামদেরকে পরামর্শ নিয়ে, আলেম ছাত্র ভাইদের পরামর্শ নিয়ে আল্লাহ যেন এই আলেমদেরকেও কবুল করে, বলেন আমিন। এই বাংলাদেশের কোথায় এটা জানেন আপনারা? একবারে ইন্ডিয়ার বর্ডারের পাশে আপনারা। আমি তো ঢাকা থেকে এসেছি। আপনারা কোথায় আছেন? এই জায়গায় বসে আপনারা ইসলামের প্রতি এত মহব্বত করতেছেন, এই জায়গায় এত আলেম বের হয়েছে, বিভিন্ন জায়গায় খেদমতে আছে। আবার এই জায়গায় বড় একটা মাদ্রাসার কথা শুনলাম, 400 ছাত্র আছে। মমতায়নের সাথে আমার দেখা হয়েছে। তার মানে বোঝা যায় আল্লাহর এই জমিন কবুলিয়াতের মধ্যে আছে, তাই চর্চা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? যারা মাহফিল উদ্দেশ্যে এসেছে কিন্তু ঢুকতে পারে নাই, মাহফিলের জন্য আসছে, ঢুকতে পারে নাই, আর আমরাও ঢুকেছি, এসেছি, বসেছি, দুইজনে কি সমান হতে পারে? এই জন্য আল্লাহর কাছে একটা মন খুলে একটা শুকরিয়া করার দরকার আছে না নাই? সবাই মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? জিকির করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের হৃদয়ে ভয়, আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধা মৃত্যু পর্যন্ত থাকবে একজনের। জোরে বলুন তিনি কে? আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, একটা হাদিস বলে শুরু করেছি। হাদিস, আমি হাদিসখানা বলেই আমার আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। এটাও আলোচনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, এই যে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটা কিন্তু নবীজির নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলেন নাই, একজন বলছে। সবাই কি বলছেন? সবাই বলেছেন? অনেকেই বলেন নাই। আজকের প্রথম সবক হলো নবীজির নাম যে পড়বে, যে শুনবে, সবারই পড়তে হবে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরাটা পড়তে পারলে আরো ভালো, আর সময় যদি না থাকে মিনিমাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। আর যদি কেউ না পড়ে, নবীজির নাম শুনেছে কিন্তু পড়ে নাই, চুপচাপ ছিল, অলসতা দেখিয়েছে, আল্লাহর রাসূল বলেছেন তার নাক ধুলিসাৎ হয়ে যাক। মানে কি? অপমানিত হোক, নাকের মধ্যে ধুলা লাগুক, মানে কি? অপমানিত হয়ে যাক, লাঞ্ছিত হয়ে যাক। আপনি কি লাঞ্ছিত হতে চান? তাহলে যতবার শুনবো নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততবার পড়বো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তো মাশাআল্লাহ, আপনারা সবাই এখন শিখে গেছেন। হাদিস কেনা বর্ণনা করছেন, বর্ণিত হচ্ছে হযরত আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা নবীজির একজন সাহাবী। সাহাবী কাকে বলা হয়? নবীজিকে যারা জীবদ্দশায় ঈমানের সাথে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। মানে হলো সাথী। সাহাবী মানে কি?
সাথী। আচ্ছা বলেন, নবীজিকে তো আবু জাহেল দেখেছে, কোনোদিন ঈমান আনে নাই। উতবা দেখেছে, সায়বা দেখেছে, আবু লাহাব দেখেছে, নবীজিকে দেখেছে, নবীজির সুন্দর চেহারাটা দেখেছে, কিন্তু ঈমান আনে নাই। তাদেরকে কি সাহাবী বলা যাবে? এই তো ক্লিয়ার, যারা ঈমান এনেছে এরা কি সাহাবী। আচ্ছা বলেন তো, যারা নবীজিকে দেখে নাই কিন্তু নবীর সাহাবীকে দেখছে ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে নবীর সাহাবীকে দেখছে, এদেরকে কি বলা হয়? তাবিঈ। কি বলা হয়? তাবিঈ। যারা সাহাবী দেখে নাই, তাবিঈ দেখেছে, এদেরকে বলা হয় তাবিঈ। কিছু একটু মুহাদ্দিসিন ইকরামদের কিছু পরিভাষা আপনাদেরকে বললাম, আপনারা তো মুসলমান, জানার দরকার আছে, ঠিক কি না? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়ায-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। হে মানুষেরা, তোমরা বেঁচে থাকো ধারণা করা থেকে। ধারণা, ধারণা বুঝেন? ধারণা, ধারণা বুঝতেছেন না? অনুমান, কারো সম্পর্কে অনুমান করা থেকে বেঁচে থাকো। কি অনুমান? খারাপ অনুমান। কি অনুমান? তবে হাদিসে, আরেক হাদিসে আছে হুসনুল যন্নি, ভালো ধারণা করাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আপনি কারো সম্পর্কে জানেন না সে কি ভালো না খারাপ, আপনি কি জানেন না, কিন্তু আপনি ধরেই নিয়েছেন যা সে ভালো, যদিও সে কি খারাপ হইতে পারে, কিন্তু আপনি তার সম্পর্কে ভালো মন্দ কিছুই জানেন না। আপনি মনে মনে ধরে নিয়েছেন যে আমি তো এই লোক সম্পর্কে জানি না, কিন্তু আপনি মনে মনে ধরছেন, আমি মনে করলাম আমিও মুসলমান, সেও মুসলমান, ভেবে নিলাম সে ভালো। এই যে আপনি তাকে ভাবলেন ভালো, এইটা আপনার একটা ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ঠিক তার বিপরীত নবীজি বলছে, ইয়াকুম ওয়ায-যন্না, ধারণা করা থেকে বেঁচে থাকো। কেমন ধারণা? আপনি কারো সম্পর্কে ভালোও জানেন না, খারাপও জানেন না, কিন্তু তাকে দেখে আপনি মনে মনে ভাবলেন সে মনে হয় খারাপ। কথা বলে না? মাথায় আমাদের শয়তান কি নেগেটিভ চিন্তা বেশি ঢুকায়। শয়তান তো ভালো চিন্তা ঢুকায় না। কি চিন্তা ঢুকায়? নেগেটিভ। আপনি তার সম্পর্কে জানেন না, আপনি বলছেন মনে হয় সে খারাপ, বা সে এই খারাপ কাজ করে, বা সে এই কাজ করেছে। এই যে ধারণা করে বললেন, এই ধারণা করাটা, চাই সে খারাপ হোক বা না হোক, ভালো হোক মন্দ হোক, আপনি কোনোটাই জানেন না, না জেনে আপনি তার সম্পর্কে খারাপ ধারণা করেছেন। রাসূল বলছেন, ইয়াকুম ওয়ায-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। তোমার এই ধারণা বড় মিথ্যার উপর পরিণত হতে পারে। ঠিক কিনা বলেন? তোমার এই ধারণা বড় মিথ্যা। এইরকম ধারণা করে কথা বলা যাবে? একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন সহজে। রাত 2টা বাজে। কয়টা বাজে? এক আল্লাহর বান্দা ঘুম থেকে উঠেছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। পড়ে না? অনেকে পড়ে না? রাত 2টা বাজে উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। ঘাটায় গেছে, পুকুর ঘাটে অজু করতে, অজু করবে। ঠিক পুকুরের ওই পারে আরেক ব্যক্তি, সেও কি হাত মুখ ধুইতেছে। বুঝেন নাই? আল্লাহর বান্দা যখন অজু করে, সে ভাবতেছে, আরে আমি তো ভাবছি মনে হয় আমি একাই তাহাজ্জুদ পড়ি, এখন দেখতেছি পুকুরের ওই পারে আরেক ব্যক্তি, সেও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তার মানে সে নিজে ভালো, আরেকজনের প্রতি ধারণা করছে কি? আবার রাত 2টা বাজে আরেকজন ঘুম থেকে উঠল। ওঠার পরে সেও আরেক বাড়িতে গিয়ে গোয়াল ঘরের গরুটা চুরি কইরা লুকায়া নিজে হাঁপায়া গেছে, ঘাম ছুটে গেছে, চুরি করে এখন ঘুমাতে যাবে। ঘুমানোর আগে পুকুর পাড়ে গেছে হাত মুখ ধুইতে। হাত মুখ ধুইতে যখন যায়, অপর প্রান্তে দেখে আরেক আল্লাহর বান্দা, সেও অজু করতেছে, হাত মুখ ধোয়। যদিও ওই বান্দা ওই পারে অজু করতে উঠছে, আর চোর হাত মুখ ধোয়, আর মনে মনে ভাবে, আরে আমিও চুরি করছি, ওই লোকটাও মনে চুরি করে হাত মুখ ধুইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? অর্থাৎ নিজে খারাপ, আরেকজনকে ভাবে কি খারাপ, আর নিজে ভালো, আরেকজনকে ভাববে কি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্না, ধারণা করা থেকে বেঁচে থাকো, খারাপ ধারণা।
ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা মিথ্যা বড় মিথ্যা হতে পারে। এটা মিথ্যা, আরেকজনের প্রতি তহমত, খবরদার মিথ্যা ধারণা করা যাবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একটা মানুষের 6টা কথা বললেন, 6টা নিষেধ করলেন। কয়টা? 6টা। 1 নম্বরে লা তাহাসসু, খবরদার কারো দোষ কারো ভুল খোঁজার জন্য চেষ্টা করতে পারবা, কার মধ্যে কি ভুল আছে কি খারাপ আছে এটা খুঁজবা না, কারো ভুল খুঁজতে যেও না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো বিরুদ্ধচারণ করে গোয়েন্দাগিরি করে কারো গোপন তথ্য খারাপ তথ্য বের করার চেষ্টা করো না। ওয়ালা তানাজাসু, খবরদার কাউকে ধোঁকা দিও না। কোন মুসলমানকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা তানাজাসু, ধোঁকা দিও না। আরেক হাদিসে বলেছেন মান গশ্শা ফালাইসা মিন্নি, ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না। ঠিক কি না? ধোঁকাবাজ, আমাদের সমাজে ধোঁকাবাজ আছে না নাই? যেমন 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করে, এরকম ব্যবসায়ী আছে না নাই? 2 নাম্বারের জিনিসকে বলে 1 নাম্বার জিনিস। আল্লাহর কসম, মিথ্যা কসম করে। আবার অনেক সময় বলে তোমারে আমি এটা কিনা দামে দিচ্ছি, কোনো 1 টাকাও লাভ করি নাই। বিক্রির জন্য বলে কিনা দামে বিক্রি করতেছি, 1 টাকাও লাভ করি নাই। আসলে লাভ যদি না করো তুমি কি চুরি করে খাও নাকি? এই মেয়েরা কথা বলেন, ঠিক কিনা? তুমি বলতে পারো ভাই আমার এখানে সামান্য লাভ হবে, আপনি নিলে নেন, না নিলে নাই। বিক্রি করার জন্য তুমি বললাম যে কিনা দামে দিচ্ছি আপনাকে। অথবা অনেক ভাই আছে এরকম পাল্লার মধ্যে কারসাজি করে 1 কেজির মালকে 900 গ্রাম দিয়ে দেয়, ঠিক কিনা? আপনি 1 কেজি চাল কিনেছেন, আপনাকে দিচ্ছে 900 গ্রাম। পাল্লার মধ্যে কি কারসাজি আছে না নাই? কুমান কাতিতে মনে হয় নাই? আছে, আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব ওই বাজারের একজন ব্যবসায়ীর মালের যে বস্তার ভিতরে হাতটা ঢুকায়া দিলেন। রহমতের নবী হাত ঢুকিয়ে দেখে বস্তার ভিতরে সব ভিজা, নিচের মধ্যে ভিজা, উপরে হইল শুকনা। এরকম বাটপারি ব্যবসায়ী আমাদের সমাজে এখন কম না বেশি? বিশ্বনবী বললেন খবরদার, এই কাজটা কেন করলা? বস্তার উপরে সব শুকনা ভালো খাবার, ভিতরে সব ভিজা। লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে তাই ভিতরে ঢুকায় রাখছি। আল্লাহর হাবিব বললেন মান গশ্শা ফালাইসা মিন্নি, যারা প্রতারণা করবে, ধোঁকাবাজ, ধোঁকা দিবে, সে কোনোদিন আমার উম্মত হতে পারে। আপনি মানুষকে দেখিয়ে দিবেন ভাই আমার খাবার এখানে ভালো আছে, বিঝা আছে, ভালো মন্দ দুইটাই আছে। মান গশ্শানা ফালাইসা মিন্নি, ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না। ওয়ালা তানাজাসু, কাউকে ধোঁকা দিও না। ওয়ালা তাহাসাদু, খবরদার কাউকে হিংসা করো না। আগুন যেভাবে কাঠকে গিলে ফেলে, হিংসা আপনার সব ভালো আমলগুলো খেয়ে তছনছ করে দিতে পারে, ঠিক না বেঠিক? আগুন যখন জ্বলে কাঠ সব পুড়ে ছারকার করে দেয়, ঠিক হিংসাটা হলো মানুষের অন্তরের আগুন। আল্লাহর হাবিব বলেছেন তাকুলুন নার, যার অন্তরে হিংসা, তার নামাজ, তার রোজা অন্তরের হিংসা খেয়ে ফেলবে, কোনো আমল আর তার অবশিষ্ট থাকবে না। হিংসুক ব্যক্তির আমলগুলো হিংসাই খেয়ে ফেলবে, যেমনি আগুন তার কাঠকে জ্বালায় পোড়ায় খেয়ে ফেলে। এই জন্য আল্লাহর হাবিব বললেন ওয়ালা তাহাসাদু, খবরদার কোনো মুসলমানের সাথে হিংসা করা যাবে। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষপূর্ণ আচরণ করো না। বিদ্বেষপূর্ণ কারো প্রতি আক্রোশ, কারো প্রতি রাগ, কারো প্রতি ক্ষোভ, এটা করা যাবে না। ওয়ালা তাদাবারু, কারো বিরুদ্ধচারণ করা যাবে না, কারো বিরুদ্ধে চক্রান্ত করা যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। হাদিসটা কি বুঝে আসছে? কথা বলেন, বুঝে আসছে? কয়টা কথা বললেন? ছয়টা। কয়টা? ছয়টা কথা বলেছে এখানে, যে কারো দোষ খোঁজো না, কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না, কাউকে তোমরা প্রতারণা করবা না, কারোর সঙ্গে হিংসা করবা না, কারোর সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ করবা না, কারো বিরুদ্ধাচরণ করবা না, তোমরা সবাই আল্লাহর ভাই ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা কোন সূরা? কথা বলেন কোন সূরা? বাকারা সূরা কোরআনের সবচেয়ে ছোট সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা এই মিয়ার আওয়াজ করো সূরা। আরে একটা সূরার নাম তো শিখবেন, 114টা সূরা আছে। আমি হাফেজ আলহামদুলিল্লাহ, আমার সব মুখস্থ আছে। এখানে তো এমন সবাই পারবেন না 114 সূরার নাম বলতে পারবেন। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। বাকারা শব্দের অর্থ কি? আপনাদের দেশ মানে গাবি না বলে, গাই বলে না? কি বলে? গাই গরু, গাবি বলে না? গাবি। দেখেন আশ্চর্য হয়ে যাচ্ছেন আপনি, গাবির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। আবার মৌমাছির নামেও সূরা দিয়েছে, সূরা নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। আবার ছোট্ট একটা প্রাণী যেটা দেখা যায় না, পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়েছে, সূরাতুন নামল। বিশাল বড় দেহ একটা প্রাণী, তার নামে আল্লাহ সূরা দিয়েছে। প্রাণীটার নাম কি? কুমার গাতিরে ভাইয়েরা, সূরাটা যদি এখন আমি পড়ি সবার মুখস্থ, সূরাটার নাম হলো ফিল। ফিল মানে হাতি। আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মুখস্থ আছে না? এই সূরার নাম কি? হাতি। এই সূরার নাম কি? আরবিতে ফিল, আরবিতে, আর অর্থ হাতি। তো কোরআনের এক একটা সূরার এক একটা অর্থ আছে। আজকে যে সূরা বাকারা থেকে আমি ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা আপনাদেরকে শোনাবো। এই সূরার বাকারার 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ ক্বাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। পড়েন আল্লাহু আকবার। তোমরা একজন ব্যক্তিকে হত্যা করেছিলা, হত্যা, মার্ডার করেছিলা, মার্ডার করে গোপন রেখেছিলা। কে হত্যা করেছে নাম পরিচয় প্রকাশ করে না। আমার আল্লাহ বলে আমি সেই হত্যাকারীর নাম আমার পক্ষ থেকে প্রকাশ করে দিলাম। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, খুব ধনী মানুষ, টাকা পয়সার কোনো কম ছিল না, ধনভাণ্ডারের কোনো অভাব নাই, কিন্তু তার কোনো ছেলে আর মেয়ে নাই। সম্পদ কে খাবে? কথা বলেন না কেন? সম্পদ খায় লোকে, দেহ খায় পোকে। কথা আছে না নাই? কবরে গেলে আপনারা দেহ খাবে পোকে, সম্পদ যেটা রেখে যাবেন সেইটা খাবে লোকে। কথা বলে না? ধনী মানুষ, তার সম্পদ খাওয়ার কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু একটা ভাতিজা আছে। কি আছে? ভাতিজা। ভাতিজার মনে বড় স্বপ্ন যে আমার চাচা মারা যাওয়া মাত্র দেরি সম্পদের মালিক আমি। এরকম লোভ আছে না নাই? আচ্ছা ভালো কথা, চাচা মারা গেলে তুমি সম্পদের মালিক, কিন্তু ভাতিজার ভিতরে শয়তান এত বুদ্ধি ঢুকাইছে যে তোর চাচা বুড়া মিয়া মরবে কবে আর তুই সম্পদ পাবি কবে। তার ভিতরে তর সয় না। কি সয় না? একটা কথা আছে না যে লোভে পাপ পাপে, আপনারা জানেন তো, লোভে পাপ পাপে। ভাতিজা মনে মনে বলে, চাচারা যদি আমি নিজেই চাচার মৃত্যুর দায়িত্বটা নেই, তাহলে তো সম্পদের মালিক আমি একাই হয়ে যাই। আমি আর নাউজুবিল্লাহ বলবেন না? কাজটা কি ভালো না খারাপ? শুধু খারাপ না, মহা খারাপ। যেই চিন্তা সেই কাজ। রাতের অন্ধকারে চাচাকে ধরে হত্যা করে ফেললো ভাতিজা। লাশটা পাশের গ্রামের মধ্যে কোনো এক ঘরের সামনে রেখে আসে। সকালবেলা সে নিজেই তার চাচাকে খুঁজতে বের হইছে। খুঁজতে খুঁজতে
পাশের গ্রামের সেই লোকদের সামনের বাড়িতে গিয়ে বলে, তোমাদের ঘরের সামনে আমার চাচার লাশ নিশ্চয়ই তোমরাই হত্যা করেছ। ঘরওয়ালারা বলে, আমরা জানি না, শুনি না, রাতের বেলা কে বা কারা এখানে মেরে রেখেছে আমরা বলতেও পারবো। এখন এই গ্রামের লোকেরা বলে তোমরা মেরেছ, ওই গ্রামের লোকেরা বলে আমরা মারি নাই। দুই গ্রামের মধ্যে এখন যুদ্ধ আছে না নাই? বিশাল মারামারির উপক্রম। আসল হত্যাকারী কে, সেও তো এর মধ্যে আছে। দুই দলের মধ্যে মারামারি বেঁধে যাবে। এমন সময় একজন লোক বলে, কেন তোমরা মারামারি করছো? তোমাদের মধ্যে একজন জ্ঞানী মানুষ থাকতে তার কাছে যাও, সে তোমাদের জন্য উত্তম একটা ফায়সালার ব্যবস্থা করে দিবে। লোকটার কেউ না, জামানার শ্রেষ্ঠ আল্লাহর বান্দা পয়গম্বর। কোরআনে যার কথা আল্লাহ বারবার বললেন, মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। কি নাম? মূসা কালিমুল্লাহ। তার কাছে যাও। সবাই এখন এসে ধরছে। পয়গম্বর রাতে কি জানি ধনাঢ্য ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। আচ্ছা, ধনী ব্যক্তি এখানে কথা বলে কে? ধনী ব্যক্তিকে, ধনী ব্যক্তি যদি মার্ডার হয়, মারা যায়, তাহলে গ্রামের মধ্যে একটা হইচই আছে না নাই? একটা হইচই আছে না? ধনাঢ্য ব্যক্তি মারা গেছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছে, ঠিক আছে, তোমাদের মধ্যে যদি কেউ থাকো স্বীকার করো, ভাতিজা কিন্তু ওই জায়গায় আছে, হত্যাকারী। সে বলে আমরা এটার বিচার চাই। কথা বুঝেন নাই? আসলে হত্যাকারী সে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে মারামারি লেগে যাচ্ছে, একজন সম্পদশালী ব্যক্তি মার্ডার হয়েছে, সেটাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে যুদ্ধ। যুদ্ধটা আল্লাহ আপনি থামায়া দেন, হত্যাকারীর নাম প্রকাশ করে দেন, যুদ্ধ থেমে যাবে, সবাই ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ মূসাকে নির্দেশ দিলেন, মূসা, হত্যাকারীর নাম যেহেতু তুমি জানতে চেয়েছো, তোমার কওমকে বলে দাও। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ মূসা, তুমি তোমার কওমদেরকে জানিয়ে দাও, হত্যাকারীর নাম যদি খুঁজে বের করতে হয়, আল্লাহর নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ, তোমার কওমকে বলে দাও, হত্যাকারীর নাম প্রকাশ হয়ে যাবে তারা যদি একটা গাভীকে জবাই করে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, উম্মত জানতে চেয়েছে যে হত্যাকারী কে, আর আল্লাহ নির্দেশ দিয়েছে গাভী জবাই করো। বাহ্যিক দৃষ্টিতে কোনো কি নাই, কথা বলে না, মিল আছে? আর জানতে চাইলাম কি, আর অর্ডার করছে কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ, এটাই আল্লাহর নির্দেশ, একটা গাভীকে জবাই করো, জবাই করলেই হত্যাকারীর নাম আসবে। কওমের লোকেরা বলে, ও মূসা পয়গম্বর, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সঙ্গে পাগলামি করতেছো নাকি, ঠাট্টা মশকরা করতেছো নাকি? গাভী জবাই করে আবার কি হবে? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জবাবটা কি সুন্দর ছিল। আল্লাহর কোরআন বলছে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর মূসা জবাব দেয়, ক্বালা আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খ হওয়ার থেকে, মশকরা করা থেকে, ঠাট্টা করা থেকে, মানুষের সঙ্গে ফাইজলামি করা থেকে, পাগলামি করা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যেন কখনো আমাকে এরকম না করায়, এরকম না বানায়। বরং মূসা নবী বুঝাইতে চায়, আমি যেইটা বলেছি এটা কোনো পাগলামি না, এটা কোনো মশকরা না, ফাইজলামি না, বরং আল্লাহরই নির্দেশ, গাভী জবাই করাই লাগবে। গাভী জবাই ছাড়া হত্যাকারীর নাম খুঁজে পাওয়া যাবে। কথা কি বুঝে আসতেছে? কুমারকাতি মানুষরা বুঝে আসতেছে তাফসীর? এটা কোরআনের তাফসীর।
কোরআন এটা আল্লাহ দিয়েছে আমাদের জন্য, পড়ার জন্য, নবীর উপর নাজিল করছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, আল্লাহর কথা, নিশ্চয়ই এর মধ্যে উম্মতের কল্যাণ আছে। কথা বলে না? কল্যাণ না থাকলে কি এই কোরআনের আয়াত আল্লাহ দিতেন? নিশ্চয়ই এখানে কল্যাণ আছে। মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, না আমি কিন্তু জাহেলিমি করতেছি না, আমি যেটা বলতেছি আল্লাহর কথা বলতেছি। তাফসীরের মধ্যে আসছে, এবার যদি ওই মুসা পয়গম্বরের সেই উম্মতেরা যদি গাবি একটা জবাই করতো, তাইলে হত্যাকারীর নাম খুঁজে পেয়ে যেত। কিন্তু তা না করে তারা একটু 2 লাইন বেশি বুঝছে। কয় লাইন? আমি আওয়াজ করে আছে না, কিছু মানুষ কিছু বেশি পেঁচায় ফেলে, আছে না নাই? তাদের সেই পেঁচানো কথাটা আল্লাহ কোরআনে হুবহুব তুলে তোলেন। এবার সেই উম্মতেরা বলছে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, বুঝতে পারলাম তুমি আমাদের সঙ্গে মশকরা করো নাই, ঠাট্টা করো নাই, সত্য কথাই বলেছো, আল্লাহর কথা, গাবি জবাই করা লাগবে। ক্বালু দু'ু লানা রাব্বাক, তোমার রবকে বলো, ইউবাইয়িন লানা মা হি, আমরা যে গাবিটা জবাই করব, গাবিটা কেমন হবে সেইটা একটু বলে দিতে বলো। গাবি আবার কেমন? গাবি তো গাবি, এটা জবাই করলেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে গাবিটা কেমন বলে দিতে বলো। এখন তারা যেমন প্রশ্ন করেছে, আল্লাহ তেমন প্রশ্নের জবাব দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বেকুবদের পরীক্ষা নিচ্ছে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি তোমার উম্মতকে বলে দাও, তারা যেহেতু গাভীর আকার কেমন জানতে চেয়েছে, বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক, এটা এমন গাভী হওয়া লাগবে যেটার বুড়াও না, ছোটও না, মধ্যম বয়সী একটা জোয়ান গাভী লাগবে। সুবহানাল্লাহ। এই দেখেন, প্রথম কিন্তু বলছে গাভী জবাই করলেই হয়তো। এখন তারা জিজ্ঞাসা করছে গাভী কেমন হবে, এটা জিজ্ঞাসা করাতে আল্লাহ একটা শর্ত দিয়েছে। কথা বুঝেন নাই? শর্ত কি দিয়েছে? গাভীটা বেশি বুড়া হওয়া যাবে না, বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক, আবার বেশি ছোট হওয়া যাবে না, মধ্যম বয়সী হওয়া লাগবে। ফাফআলু মা তু'মারুন, আল্লাহর নির্দেশ এবার বাস্তবায়ন করো। সহজ, এরকম গাভীর তো অভাব নাই। কিন্তু উম্মত আবার প্রশ্ন করছে, বুঝেন নাই কথা? এবার কি প্রশ্ন করে? ঠিক আছে, বুঝলাম। মুসা নবীর উম্মত বলে, বুঝলাম গাভীটার বয়স বেশি না, কম না, কিন্তু রং কেমন? আল্লাহু আকবার। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু তারা বলল, ও পয়গম্বর, আল্লাহকে বলেন, বলে দিতে, ইউবাইয়িন লানা মা লাউনুহা, গাভীর রংটা কেমন হবে। গাভীর বয়স পেলাম, রঙের দরকার রং। এবার তারা যখন প্রশ্ন করেছে, আল্লাহ জবাব দেয়, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? রং কেমন হবে? রং, এই যখন রং জিজ্ঞাসা করছে, আল্লাহ জবাব দেয়, পয়গম্বর আমি তো বলছি বয়স, এবার রং যেহেতু জানতে চাইছে, রংটাও বলে দেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, গাভীর রং হতে হবে গাঢ় হলুদ, উজ্জ্বল, লাইক গোল্ডেন কালার, স্বর্ণের মতো। বুঝেন না এই কথা? শুধু হলুদ কালার হলে হবে না, গাঢ় হলুদ হওয়া লাগবে। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, যে মানুষ ওই গরু দেখলে আনন্দ পাইবে, দর্শকরা মজা পাইবে, এমন গরুর কালার হওয়া লাগবে। আল্লাহু আকবার। আচ্ছা, হলুদ কালারের গরু আছে? বেশিরভাগ তো সাদা কালো হয়, তাই না? লাল হয়। বলতেছে গাঢ় হলুদ, একেবারে স্বর্ণের মতো চমকাইবে, ঝিকফিক করবে, মানুষ দেখলে চোখ ভরে যাবে, আনন্দ পাইবে। আল্লাহ কি প্রথমে এগুলি বলছে?
প্রথমে কি বলছে? ওটা গাভী জবাই করো। এখন এরা জিজ্ঞাসা করলে খালি বাড়ায় ফেলতেছে। দেখেন আল্লাহ পাক ধৈর্য সহকারে তাদেরকে কি পরীক্ষায় ফেললেন। এবার মূসা আলাইহিস সালামের উম্মতরা বলে, হে পয়গম্বর, বয়স পেলাম, রং পেলাম। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তোমার রবকে বলো আসলে গাভীটা কেমন হবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এরকম তো অনেক গাভী আছে, আরো কিছু বৈশিষ্ট্য বলে দিতে বলো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আমরা অবশ্যই সেই গাভীটা খুঁজে বের করতে পারবো। সুবহানাল্লাহ। এই যে একটা কথা তারা বলছে, মাঝখান দিয়ে একটা কথা বলে ফেলেছে। কি বলছে? কথা বলেন না কেন, কি বলেছে? মূসা নবীর উম্মতেরা যদি এই ইনশাআল্লাহ শব্দ না বলতো, কিয়ামত কায়েম হয়ে যেত। ওরকম গোল্ডেন কালারের গরু দ্বিতীয় আর একটা দুনিয়াতে খুঁজে পাওয়া যেত। তারা বলল, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তারা বলল ইনশাআল্লাহ আমরা খুঁজে পাবো। আরেকটু বলতে বলেন, আর কেমন হবে? কথা বুঝেন নাই? মুসা নবীর উম্মত ছিল এরকম, প্রশ্ন বেশি কইরা কইরা বিধানকে কঠিন করে ফেলতো। কথা বুঝেন নাই? এবার রব্বুল আলামিনের জবাব দেয়। উম্মত যেমন প্রশ্ন করছে, আল্লাহ জবাব দিচ্ছে। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون. الله أكبر. রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা, সেই গাভীটা কেমন হওয়া লাগবে? লা দালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারথ, এমন গাভী হওয়া লাগবে যে গাভী দিয়ে কোনোদিন ক্ষেত খামারের কাজে, চাষাবাদের কাজে ব্যবহার করা হয়। এমন গাভী হওয়া লাগবে যে গাভী দিয়ে কোনোদিন ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয় নাই। দুইটা কথা বললেন আল্লাহ। কয়টা? জোরে বলেন কয়টা? আমরা তো বলদ গরু টরু দিয়ে ক্ষেত চাষ করাই না। আল্লাহ বলেন এমন গাভী হওয়া লাগবে মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যার গায়ে কোনো খুঁত নাই, কোনো রোগ নাই, কোনো দাগ নাই, সুস্থ সবল গাভী হওয়া লাগবে। কোনোদিন ক্ষেতের কাজে ব্যবহার করা হয় নাই, মাঠের কাজে ব্যবহার করা হয় নাই, কোনোদিন সেই গাভী দিয়ে পানি দেওয়া হয় নাই, এমন গাভী হওয়া লাগবে। নতুবা কিন্তু অন্য গাভী দিয়ে জবাই করলে হত্যাকারীর নাম খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? কতগুলো বিধান। এখন গাভীর বিধান শুরু হয়ে গিয়েছে অনেকগুলো। ক্বালুল আনা জিতা বিল হক, মূসা নবীর উম্মত বলল, ও পয়গম্বর এবার তুমি সত্য কথা এনেছো, আমরা এবার খুঁজতে লাগি। আল্লাহু আকবার। ও মূসা নবী তুমি সত্য কথা বলেছো, এবার আমরা খুঁজবো। এক নাম্বার বিধান, গাভীটার বয়স বেশি হতে পারবে না, কম হতে পারবে না, মধ্যম বয়সী হওয়া লাগবে। 2 নাম্বার হলুদ রঙের হওয়া লাগবে। 3 নম্বরে নিখুঁত সুস্থ হওয়া লাগবে। 4 নম্বরে ক্ষেতের কাজে ব্যবহার করা হয় নাই। 5 নম্বরে ক্ষেতের পানি দেওয়ার কাজে ব্যবহার করা হয় নাই। এই 5টা গুণ থাকতে হবে। একটা গুণ যদি কম হয়, ওরকম গাভী জবাই করলে হত্যাকারীর নাম খুঁজে পাওয়া সম্ভব হবে না। ঠিক কি না? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উম্মতরা এবার গাভী খুঁজতে গেছে। গাভী খুঁজতে খুঁজতে হয়রান। সারা দেশের মধ্যে এমন কোন গাভী আছে? এই মগের মূল্য চাইলে পাওয়া যাবে নাকি? সারা দেশ খুঁজে তছনছ করে ফেলছে, অমন গাভী মিলে না। একটা মিললে আর একটা মিলে না। মধ্যম বয়সী হওয়া লাগবে, গাঢ় উজ্জ্বল হলুদ রঙের হওয়া লাগবে, ক্ষেত খামারের কাজে কোনোদিন ব্যবহার হয় না এমন হওয়া লাগবে, গায়ের মধ্যে কোনো দাগ থাকতে পারবে না, কোনো রোগ থাকতে পারবে না, সুস্থ হওয়া লাগবে। খুঁজতে 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 হয়রান হয়ে গিয়েছে। এবার সারা
দুনিয়া খুঁজতেছে, একটা কথা দ্বারা বলে ফেলেছে ইনশাআল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। মুফাসসিররা বলছেন শুধু ইনশাআল্লাহ বলার কারণে একটা গাবি তাদের সন্তানে আল্লাহ মিলায়া দিলেন। আল্লাহু আকবার। একটা গাবি তারা পেয়ে যায়। গাবির মালিক হলো একটা এতিম ছেলে, যার কোনো বাবা বেঁচে, গরিব মানুষ, একটাই গাবি। কি সুন্দর গাবি। লোকেরা গেল সেই গাবি ক্রয় করার জন্য। ও রাখাল, তোমার এই গাবিটা আমাদের লাগবে, জবাই করার জন্য আমাদের গ্রামের ধনী মানুষকে হত্যা করা হয়েছে, তার নাম পরিচয় পাওয়ার জন্য আল্লাহর হুকুম, একটা গাবি জবাই করা লাগবে। তোমার গাবিটাই আমাদের শর্তের সঙ্গে মিলে যায়, আল্লাহ যেমন বলেছে তেমন তোমার গাবির মধ্যে পাওয়া যায়, সুতরাং গাবিটা আমাদেরকে বিক্রি করে দাও, আমাদের দ্বন্দ্বের সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দ্বন্দ্বের সমাধান হয়ে যাবে। এখন সেই ছেলেটা বলতেছে, ভাই আমার বাবা নাই, আমরা গরিব মানুষ, একটা মাত্র আমার এই গাবি আমি লালন পালন করি, আমি এটা বিক্রি করবো না, আমি এটা এখন এইটা ছাড়া কি অন্যটা হবে? আমি এটা বিক্রি করব না। লোকেরা বলে, ভাই তোমার গাবি লাগবে, হাতে পায়ে দড়ি, দরকার হইলে একটা গাবির বদলে আমরা তোমারে দুইটা দিব। কয়টা? তোমারে আমরা দুইটা কিনে দেব, একটা আমারে দিয়ে দাও। তিনি বললে, ভাই দুইটা না, 5টা গাবি দিল আমি গাবি বিক্রি করব। এও শক্ত হয়ে গেছে। বুঝেন নাই কথা? উনিও দেখছে যে উনারটাই লাগবে, শক্ত হয়ে গেছে। উম্মত পড়ছে বিপদে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, পয়গম্বর গাবি তো একটা পাইছি, তাও বিক্রি করে না, একটা যাও অনেক কষ্ট করে পেয়েছি, কি করবো? মুসা পয়গম্বর বলে, আমি জানি না। আল্লাহ প্রথমে বলছে একটা জবাই করতে, একটা করলে কিন্তু কাজ খতম হয়ে যেত, তোমরাই প্রশ্ন করে বিধান বাড়াইছো, এখন ওইটাই লাগবে, ওইটা ছাড়া অন্য কোনটা কবুল হবে? বিপদ কি বাড়ছে না কমছে? এরা আবার গেছে ওর কাছে, গিয়ে বলে, ভাই 2টা 5টা এগুলির আলাপ বাদ, তোমার এই একটা গাবির বিনিময়ে 10টা গাবি দেব। কয়টা? আই হায়, 10টা গাবি। আচ্ছা, এই যে ছেলেটা, আল্লাহ তাআলা তার ঘরে এমন একটা গাবি দিল, নিশ্চয়ই এই ছেলেটারও কি একটা বিশেষ মর্যাদা আছে না নাই? গাবি একটা দাম হাঁকছে 10 গাবির সমান। আল্লাহু আকবার। ছেলেটাকে তাফসীরের এক রিওয়ায়াতে আসছে, বিভিন্ন বর্ণনা আসছে, একটা বর্ণনায় আমার চোখ পড়েছে যে এই ছেলেটা বাবা যখন বেঁচে ছিল, তার বাবা যখন বেঁচে ছিল, একদিন তার বাবা ঘুমিয়েছিলেন। তাদের যে টাকার যে বক্স আছে না, বক্স বলে তো, টাকার যে সিন্দুক, ওই টাকার বক্সের যে তালা, মানে আলমারির যেই চাবিটা বাবার বালিশের নিচে ছিল, বক্সের ভিতরে টাকা। তো হঠাৎ করে এক হীরা বিক্রেতা হীরা বিক্রি করতে যাচ্ছিল। ছেলেটা বলছিল, ভাই হীরার দাম কত? হীরার দাম কত? হীরাওয়ালা বলেছিল, এই হীরার দাম হলো 70,000 টাকা। তো ছেলেটা বলছে, ভাই আপনার হীরা মানে দাম, দুজনেই দাম মূল্যে 70,000-এ ফিক্সড হয়েছে, যে 70,000 টাকা, ঠিক আছে। ছেলেটা বলছে, ভাই আমি আপনার হীরা 70,000 টাকা দিয়ে কিনবো। লোকটা বলছে, ঠিক আছে নাও। ছেলেটা বলল, ভাই একটু অপেক্ষা করেন, আমার বাবা ঘুমাচ্ছে, বাবার বালিশের নিচে চাবি যদি এখন আনতে যাই, বালিশ নড়া খেয়ে বাবার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আমি যে সিন্দুকের চাবি খুলবো, বালিশের তল থেকে চাবি আনতে গেলে ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, তা আপনি একটু অপেক্ষা করেন, বাবার ঘুমটা ভাঙুক, তারপর চাবিটা এনে আমি সিন্দুকের টাকা খুলে আপনাকে দিয়ে দেব। বুঝেন না এই কথা? তো হীরাওয়ালা বলতেছে, ভাই আমার তো এত সময় নাই, তুমি যদি সময় বেশি নাই, হুজুর চলে আসতেছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো ওই হীরাওয়ালা তিনি বলতেছে, ভাই আমার এত সময় নাই, তুমি যদি আমারে এখনই চাবি দিয়া টাকা এনে দিতে পারো, 70,000 না 10,000 মাপ, তোমার 60,000 টাকা দিই। কত হাজার? 60,000 টাকা দিয়ে দিন। ছেলে বলতেছে, না ভাই না, আমার সম্ভব না, আপনি অপেক্ষা করেন,
বাবার ঘুম ভাঙ্গা মাত্র দেরি, আপনার আমি 70 না 80,000 দিব। আচ্ছা, এই যে ছেলেটা 70 থেকে 80-তে গেছে, কিসের মহব্বতে? বাবার ঘুমের মহব্বতে না? কথা বলে না। বাবার ঘুমের কষ্ট হবে, বাবার আরামের ঘুমকে হারাম হয়ে যাবে, এই জন্য ছেলেটা প্রস্তাব করছে তোমার 70 না 80 দিমু। লোকটা বলে আমার হাতের সময় নাই, তুমি যদি এখনই দাও 70 না 60 না 50,000 হলে বিক্রি করে দেব। ছেলেটা বলছে তুমি যদি অপেক্ষা করো 70 না 80 না, আমি তোমার আরো 10-90,000 টাকা দেব। আল্লাহু আকবার। ছেলে তার বাবার ঘুমের মূল্যবান, বাবাকে সম্মান করেছে, বাবার এই সম্মানে একটা পর্যায়ে ছেলে বলতেছে 1 লাখ টাকা দিব। হীরাওয়ালা বলে 30,000 টাকা হইলেই বিক্রি করে দিব, তবে এখন লাগবে। ছেলে বলে তোমার 30,000 না, তোমার 30,000-এর চেয়েও আমার বাবার ঘুমের দাম বেশি, প্রয়োজনে আমি 1 লাখ টাকা দিয়ে ক্রয় করব, তারপরে আমার কলিজার টুকরার আরামের ঘুম, বাবার আরামের ঘুমকে আমি হারাম করতে পারবো না। আল্লাহু আকবার। আজকের ছেলে মেয়েরা যদি বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করত, বাইজিদ বুস্তামির মতো প্রত্যেকটা ঘরে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কি না? মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, এরকম সন্তান আছে না নাই? সর্বশেষ হীরাওয়ালা চলে গেল, ছেলেটা আর হীরা ক্রয় করে, বাবার ঘুমকে ভালোবেসে হীরা ক্রয় করে নাই। আল্লাহ তাআলা সেই ছেলেকে ভালোবেসে তার ঘরের মধ্যে একটা গরু দান করে দিলেন। যেই গরু ক্রয় করার জন্য 10টা গরু অফার করা হয়, তারপরও ছেলে রাজি হয় না। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ছেলেটার ঘরের এই গরুটা তার বাবার প্রতি সম্মানের বরকত। কথা বলেন না কেন? প্রত্যেকের ঘরে আমাদের বাবা মা আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? ওই ছেলের গরু এখন মুসা নবীর উম্মতরা বলে ভাই তোমার গরুই লাগবে, কি চাও, কি দরকার, সব দিব, গরু এটাই লাগবে। ছেলেটা বলে ঠিক আছে, গরু যেহেতু নিতে চাও, তবে একটা শর্ত, গরুর ওজন যত স্বর্ণের ওজন দিতে হবে তত। গরুর ওজন দাও। গরু যদি হয় 2 মণ স্বর্ণ কয় মণ? গরু যদি হয় 3 মণ স্বর্ণ কয় মণ? মুসা নবীর উম্মতরা মুসা আলাইহিস সালামকে বলে পয়গম্বর কি এমন গরুর কথা আল্লাহ বলে দিব? পাই না তো পাই না, যাও একটা পাইছি, গরুর ওজনে স্বর্ণ চায়। মুসা আলাইহিস সালাম বলে আমি কিছু জানি না, প্রথমেই বলছে আল্লাহ গরু জবাই করতে, করলেই হয়ে যেত, না করে বারবার প্রশ্ন করেছো বয়স কি, রং কি। আল্লাহ বলে দিয়েছে এখন ওইটাই লাগবে, ওইটা না হইলে হত্যাকারীর নাম খুঁজে পাওয়া যাবে। 2 গ্রামের দ্বন্দ্ব, বিশাল দ্বন্দ্ব, ধনী মানুষের মার্ডারকে খুঁজে বের করবে। শেষমেশ গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল গরুর ওজন দিয়ে, স্বর্ণ দিয়ে হলো এই গরুর আমরা ক্রয় করব। আল্লাহু আকবার। ঠিকই স্বর্ণ দিয়েছে, গরু নিয়েছে, ছেলেটাকে লাভবান করে দিয়েছে কে? রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ আমাদের পিতা মাতার উপর রহম করো, যেমনি ভাবে ছোটকালে তারা আমাদের প্রতি রহম করেছে। বলেন আমিন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উম্মতরা সেই গরুটাকে নিয়ে আসলেন। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা সেই গরুটাকে জবাই করলেন। কি করলেন? জবাই করলেন। জবাই করার পরে আল্লাহ বলছে এবার গরুর যেই গোশত, রানের গোশত কিংবা সিনার গোশত, ফাকুলনা তুরিবুহু বিবাদিহা, ওই গোশত দিয়ে ওই মৃত ধনী ব্যক্তির গায়ে আঘাত করো। যেই মাত্র আঘাত করলো, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিলেন কে? কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। সঙ্গে সঙ্গে লোকটা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে তার হত্যাকারীর নাম ভাতিজা বলে আবার সে ইন্তেকাল করলো। জনসমাজের লোকেরা তারা ভাতিজাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে সমাজের দ্বন্দ্ব মিটিয়ে গেল। আল্লাহর রহমত আবার নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা
হুজুরের হায়াতে আরো বরকত বাড়িয়ে দেখ, বলেন আমিন। হুজুর যেহেতু চলে আসছে, আমি আর এক মুহূর্ত দেরি করব না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলেছে আমাকে কথাটা শেষ করব। ওলামা একরামদেরকে বসিয়ে একটা কথা বলার যোগ্যতা আমাদের নাই, আমরা ওনাদের ছাত্রের মতো। আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করবো, যেহেতু রাত অনেক হয়েছে। তাও আলহামদুলিল্লাহ আপনারা শীতের রাতে এত কষ্ট করে বসে আছেন, আমি অন্য এলাকায় এরকম দেখি নাই। অন্যান্য এলাকায় শীত, রাত 11টা 11:30টায় মাঠ খালি, আর এখন প্রায় 12:15। আবার অবশ্যই শেরপুর ময়মনসিংহের মানুষ বসে থাকে রাত হইল, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো। তো কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, যেই মাত্র এই ভাইয়েরা পিশাব হুজুরের হাতে মুনাজাত করে যাবেন। আমি প্রথমেই বলেছি আপনার মুনাজাত সিঙ্গেল কবুল নাও হতে পারে, হুজুরের হাতের সঙ্গে হাত মিলাবেন, মুনাজাতটা কবুল করে নেবেন কে? এতক্ষণ বসছেন, আর 10 মিনিট থাকতে পারবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, আল্লাহ বলছে এমনি ভাবে আমি মৃত ব্যক্তিকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। এগুলি হ্যাঁ অফ করে দিয়েন। হ্যাঁ হুজুর, এই আল্লাহ তাআলা এমনি ভাবে জীবিত করে দিয়েছেন। আল্লাহ চাইলে এরকম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন কি পারেন না? ওয়া ইউরিকুম আয়াতি, এগুলি আল্লাহর নিদর্শন। লাআল্লাকুম তাকিলুন, যদি তোমরা বুঝতা। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনে শুধু এইটা না, বরং ঈসা রূহুল্লাহকে আল্লাহ 3টা মুজিজা দিয়েছিল। তার মধ্যে একটা ছিল এমন যে তিনি কোন কবরস্থানের পাশে গিয়ে যদি গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আমি ঈসা রূহুল্লাহ বলছি, আল্লাহর হুকুমে জীবিত হও, সঙ্গে সঙ্গে 30, 50, 60 বছরের পুরাতন কবর থেকে তার মা আর বাবা দাঁড়ায় সালাম দেওয়া শুরু করে দিত। তাহলে এটা কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর প্রতি আমাদের সেই বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কোরআন এবং হাদিস যে বিধান দিয়েছে এটাই মানতে হবে। অতিরিক্ত বাড়ানো যাবে না, কমানো যাবে না, করলে সেটা বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? বেদাত। আজকে তাফসীর থেকে শিখি কুল্লু বেদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সব ভ্রষ্টতা জাহান্নামের আগুন। অন্যান্য নবীদের উম্মতরা বাড়াবাড়ি করতে পারে, বর্তমান আমাদের সমাজের লোকেরাও বাড়াবাড়ি করে, আছে না নাই? কোনো কিছু বাড়ানো যাবে না, ছাড়াও যাবে না। কোরআন হাদিসে যা মানব তা রাজা ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করুন, বলুন আমিন।